অল্প কিছু উপকরণ দিয়ে আজ তৈরি করছি ডোনাট। এ ডোনাট সে ডোনাট নয়লা, এ ডোনাট তৈরি করব উপর থেকে দেখতে সাধারণ ডোনাটের মতো, কিন্তু ভিতরে থাকবে পুরে ঠাসা। কি আপনারা হয়তো ভাবছেন এই নাস্তাটি তৈরি করতে অনেক কিছুর প্রয়োজন, আসলে কিন্তু না। মাত্র ঘরে থাকা 3টি উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারছেন আজকের এই মজার নাস্তাটি। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হলো এই ডোনাট। আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম পানি, আর এই উষ্ণ গরম পানির ভিতরে 2 চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর সাথে কিন্তু অবশ্যই পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আবারও ভালো করে মিশিয়ে নিব। এই কথা কিন্তু ভুললে হবে না, রেস্টেও রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এখানে আমরা বড় একটি বোল নিয়ে নিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। দেখুন আমাদের ইস্টটা কত সুন্দর ফার্মিট হয়েছে। সম্পূর্ণ মিশ্রণটি এখন আমি ঢেলে দিব। সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা তেলটা দেওয়ার চেষ্টা করবে। তেল দেওয়ার পর ভালোভাবে মেখে এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর ডোটা রাখার সময় অবশ্যই কিন্তু উপরে তেল লাগিয়ে রাখবে। এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর আগে থেকে কুচি কুচি করা আলুগুলোকেও দিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলতেছি এবং দেখুন কত সুন্দর হয়েছে। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। দেখুন দেখতে কত সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে আমাদের আলু ভাজিটা হয়ে গেল। একটি পাত্রে আমরা এই আলু ভাজিটি উঠিয়ে নিব। এর ভিতরে মেয়োনিজ, টমেটো সস এবং তেঁতুলের চাটনি দিয়ে দিব। আর এভাবে ডোনাটের পুরটা রেডি করলে কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আমাদের পুরটা রেডি করা হয়ে গেল। এ পর্যায়ে এক সাইডে রেখে দিব। আমাদের এই সাইডে দেখুন ডোটা কত সুন্দর ফুলেছে। এই ডোটা থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। অবশ্যই আপনারা সবসময় খেয়াল রাখবেন লেচিগুলো অতিরিক্ত বড়ও হবে না, অতিরিক্ত ছোটও হবে না, মাঝারি ধরনের হবে। আর এগুলোকে আমরা আস্তে আস্তে সামান্য ময়দা ছড়িয়ে বেলে নিব। আর অবশ্যই কিন্তু লম্বা শেপ দিয়ে আপনারা এই রুটিটাকে বেলে নিবেন। এখানে আমরা পুরটা দিয়ে দিয়েছি। এরকম লম্বা শেপ করে সব জায়গায় সমান পুর রেখে এভাবে লম্বা করে আমরা পুরটা ছড়িয়ে দিব। তারপর 2 সাইড থেকে সিল করে সামান্য হাতে পানি নিয়ে পানি লাগিয়ে তারপর এভাবে করে 2 সাইড থেকে এভাবে মিশিয়ে দিবেন। দেখুন আমার ডোনাটটা শেপ দেওয়া কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। কাছ থেকে দেখুন যে ডোনাটটা কত সুন্দর হয়েছে। এবার আরেকটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটাও কত সুন্দর হয়েছে। একটি কাগজ নিয়ে নিব। কাগজের উপর সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে এভাবে চারিপাশে লাগিয়ে তার উপরে ডোনাটগুলোকে রাখব। যখন আমরা ডোনাটগুলো ভেজে নেওয়ার জন্য উঠাতে যাব, সহজেই কিন্তু ডোনাটগুলো আমরা উঠিয়ে নিয়ে তেলের ভিতর ছাড়তে পারবো। ডোনাটগুলোকে তৈরি করে আমি 5 মিনিটের জন্য গরম জায়গায় রেস্টে রেখেছিলাম। দেখুন ডোনাটগুলো ফুলে ডাবল হয়েছে। তো সুন্দর ফুলছে মাশাআল্লাহ। একে একে সব ডোনাটগুলো আমি তেলের ভিতর ছেড়ে দিব। অল্প আঁচে আমি ডোনাটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। দেখুন ডোনাটগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। অনেক সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে আমরা ডোনাটগুলোকে উঠিয়ে নিব। একে একে সবগুলো ডোনাট এভাবে আমরা ভেজে নিব। এ পর্যায়ে আমি আরো একটি ডোনাট ভেজে দেখাচ্ছি। দেখুন আমার এই ডোনাটটাও কত সুন্দরভাবে ফুলছে। আর অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আর আমি আপনাদেরকে একটি ডোনাট এখন ভেঙে শেয়ার করে দেখাবো। আমি ভেঙে শেয়ার করলাম যে ডোনাটের ভিতরটা কত সুন্দর, মানে ফুলকো ফুলকো আবার ভিতরে পুরে ঠাসা। মাশাআল্লাহ ডোনাটগুলো খেতে আপনাদেরকে খেয়ে শেয়ার করেছি। মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। এখন আমি দেখুন দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয়। দেখতেও যতটা সুন্দর, খেতে আমার মনে হয় তার থেকে বেশি মজা হয়েছে। মাশাআল্লাহ অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আর অবশ্য আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা আমাকে ফলো দিবেন এবং বাসায় তৈরি করে জানাবেন আপনাদের কাছে কেমন